এভরিওয়ান, গুড মর্নিং, হ্যাপি সানডে। আজ ছুটির দিন। সকালবেলা ঘুম থেকে উঠে একটু গাছগুলোতে জল দিয়ে নিচ্ছি। কালকে তো বাংলাদেশ মার্কেট থেকে এই গাছগুলো কিনে এনেছি, কুমড়ো গাছ, লাউ গাছ আর শিম গাছ। আজকে অ্যাবির 2:30 থেকে আইস স্কেটিং ক্লাস আছে। চেষ্টা করব একটু আর্লি লাঞ্চ করে বেরিয়ে যেতে, তাহলে বাগানের মাটি সমস্ত আজকে কিনে ফেলবো। কাল তো ছুটি আছে, তাহলে কাল থেকে গার্ডেনিংটা শুরু করতে পারবো। একটু ধনেপাতার গাছও লাগাবো, তাই গোটা ধনে একটু জলে ভিজিয়ে রেখে দিলাম। আইস বক্সে করে কালকে মাছ নিয়ে এসেছিলাম, তাই আইস বক্সটাকে আজকে রোদ্দুরে এরকম শুকোতে দিয়েছি। ড্রাই হয়ে গেলে পরে তারপরে আবার তুলে রাখবো। আজকে দেরি করেই ঘুম থেকে উঠেছি, তাই আর ব্রেকফাস্টের খুব একটা ঝামেলা করিনি। লাঞ্চেও সিম্পল মেনু, সব রকম ভর্তা, ডাল ভর্তা, কাঁচকলার খোসা ভর্তা, আর তার সাথে মিষ্টি কুমড়োর ভর্তা, আর একটুখানি স্যামন মাছের ঝাল বানিয়ে নিয়েছি। বেরিয়ে পড়েছি, এখন যাব সমস্ত কেনাকাটাগুলো করব, তারপরে অ্যাবির আইস স্কেটিং ক্লাসে যাব। আজকে তো ওয়েদার ভীষণ ভালো, কোথাও ঘুরতে গেলাম না, তাই ভাবলাম বাগানের জিনিসপত্রগুলোই সমস্ত কিনে ফেলি এখন। আর বেরিয়ে গিয়েই আবার মনে পড়েছে অ্যাবির আইস স্কেটিং ক্লাসে তো জ্যাকেট লাগবে, তাই ফিরে এসে আবার জ্যাকেট নিয়ে এখন যাচ্ছি হোম ডিপো। এই শপটাতে সামারের সময় একটা বাইরের দিক করে আলাদা করে গার্ডেন সেন্টার করে দেয়, সেখানেই সমস্ত জিনিস আশা করছি পেয়ে যাব। আর যদি না পাওয়া যায় তাহলে আশেপাশে আরও কয়েকটা শপ আছে, সেখান থেকেই বাকি কেনাকাটাগুলো সব সেরে ফেলবো আজকের মধ্যেই। আজকে আবার দোকানগুলো সব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, 6টার মধ্যেই বন্ধ হয়ে যাবে। সানডেতে তাড়াতাড়ি দোকান বন্ধ হয়, আর আবার কালকে মানডে ছুটি আছে, এখানে ভিক্টোরিয়া ডে, তার মানে দোকানপাটও সমস্তই বন্ধ থাকবে। ওই জন্যই তাড়াতাড়ি করে লাঞ্চ করে বেরিয়ে এসেছি, নাহলে অ্যাবির ক্লাস শেষ হতে হতে সেই 3:30 পৌনে 4টে, তারপরে বেরোলে হাতে আর একদমই সময় পাওয়া যাবে না। এত ভিড় হয়েছে হোম ডিপোতে, মনে হচ্ছে সবাই আজকেই গার্ডেনিংয়ের জিনিসপত্র কিনতে এসেছে। আর ওয়েদারটাও আজকে ভীষণ ভালো, মানে ভীষণই গরম, 27-28 টেম্পারেচার হয়েছে। এই রকম ওয়েদার পাওয়া যায় খুবই কম দিন। অনেক খুঁজে আমরা একটা পার্কিং পেলাম, একটু দূরেই পার্কিং পেয়েছি। অ্যাবি একটা শপিং কার্ট নিয়ে নিয়েছে, আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওই হোয়াইট কালারের শেড মতন করা আছে, গ্রিন হাউস মতন, ওই জায়গাটাতেই হচ্ছে গার্ডেনিং সেকশন। আর এখানে পার্কিং লটেই দেখলাম অনেক জিনিসপত্র রাখা আছে। এগুলো না রিয়েল ঘাসের কার্পেট, এই নিচটাতে মাটি দেওয়া আছে। এগুলো নিয়ে গিয়েও বাড়িতে যদি বিছিয়ে দেওয়া যায় সুন্দর লন হয়ে যাবে। এই সামারের সময়টাতে মোটামুটি কম বেশি সবার বাড়িতে একটু হলে পরেও ফুল গাছ বা ফুলের টব থাকবে। একদম এরকম রেডি করাই আছে, ফুল দিয়ে সুন্দর করে সাজানো টব নিয়ে গিয়ে বাড়ির সামনে ডেকোরেশনের জন্য রাখলেই হবে। এই হ্যাঙ্গিং পটগুলো দেখতে খুবই সুন্দর লাগে, বাড়ির সামনে লাস্টবার লাগিয়েছিলাম, দেখি আজকেও হয়তো কিনবো। দূর দূর যতদূর চোখ যাচ্ছে কত রং বেরঙের ফুল, আর আজ খুব গরমও পড়েছে। ওই যে দেখছি গাছগুলোতে এখন জল দিচ্ছে। অ্যাবি একদম রেডি, কার্ট নিয়ে কোন দিকে যাব সেটা জিজ্ঞেস করছে। আমরা ভাবছি প্রথমে মাটিগুলো কিনে নিই আমরা। এখানে মাটিরও আবার এত রকম ভ্যারাইটি রয়েছে না। এই যে এগুলো হচ্ছে লন সয়েল, এগুলো হচ্ছে ঘাসের জন্য, আর তার পাশেই আবার রাখা রয়েছে কম্পোস্ট অবশ্য বাড়িতেই বানিয়ে নেওয়া যায়, তার জন্য আলাদা করে বিন বা ব্যাগ পাওয়া যায়। ওর মধ্যে ওই সবজির খোসা, ফলের খোসা, এগুলো রাখলে পরে তারপরে ওগুলো দিয়ে কম্পোস্ট বানিয়ে নেওয়া যাবে। এগুলো হচ্ছে কাউ ম্যানিওর, গোবর সার। এগুলো অবশ্য আমি দেখেছি ছোটোবেলাতে বাবাকেও বাগানে ইউজ করতে। এগুলো আমাদের কয়েকটা প্যাকেট নিতে হবে। এগুলোর এক একটা প্যাকেটের দাম হচ্ছে 3.77, মানে ওই 200 থেকে 250 টাকার মতন পড়ছে এক একটা প্যাকেটের দাম। 3টে কাউ ম্যানিওরের প্যাকেট নিয়েছি, আর এখন একটু ওই লন সয়েলগুলোও নেব, 1 বা 2 প্যাকেট। অ্যাবি বাবু মোটামুটি সব জায়গাতেই হেল্প করার জন্য একদম রেডি। এবার কতগুলো ব্ল্যাক সয়েলের প্যাকেট নিলাম। এগুলো হচ্ছে একদম নর্মাল মাটি, এর মধ্যে কিছু মেশানো নেই। আর অ্যাবি এই সব কাজ করতে পেরে যে ও কি খুশি হয়েছে, মুখের হাসিটা দেখো। কার্ট আমাদের পুরো ভরে গেছে, মনে হচ্ছে আরও একটা কার্ট নিতে হবে। আপাতত এটাকে এখানে রেখে দিই, দিয়ে অন্য একটা কার্ট নিয়ে বাকি শপিংগুলো কমপ্লিট করি। ভালো হয়েছে এই কার্টটা নিয়ে এসছে,
এটাতে করে জিনিসপত্র নিতে একটু বেশি সুবিধা হবে। এই হ্যাঙ্গিং পটগুলো কি সুন্দর মিক্স অ্যান্ড ম্যাচ করে সাজিয়ে রেখেছে, মনে হচ্ছে সব একটা একটা করে বাড়ি নিয়ে চলে যাই। আর পাশেই এই টবগুলো রাখা আছে, দেখে মনে হচ্ছিল মাটির টব, কিন্তু না, এগুলো সব প্লাস্টিকেরই টব। আর টমেটো গাছ অনেকটা বড়, একদম রেডি করা টবের মধ্যে ফুলও ফুটে গেছে। বাড়ি নিয়ে গেলে পরে কিছুদিনের মধ্যেই টমেটো হবে। এই রেক্ট্যাঙ্গুলার শেপের যে টবগুলো রয়েছে, এগুলো আমি ভাবছি একটু নেব। এই পটগুলোতে না ধনেপাতা গাছ লাগালে খুব ভালো হয়, সেজন্যই একটা নেব। অ্যাবির একটা লঙ্কা গাছের চারা নেওয়ার ইচ্ছে হয়েছে। এখানে দেখতে পাচ্ছি এই লঙ্কা গাছটা হ্যাঙ্গিং পটের মধ্যে কত কত লঙ্কা হয়েছে। ছোট ছোট ওই লঙ্কাগুলো, ওগুলো একবার বাড়িতে হয়েছিল। শশা গাছও টবের মধ্যে কেজ দিয়ে সাপোর্ট দিয়ে একদম পুরো রেডি করাই আছে। আর এখানে লঙ্কার এত রকমের ভ্যারাইটি, লেখা আছে সবই ঝাল লঙ্কা, হট পেপার, কিন্তু এখানে দেখতে পাচ্ছি হ্যালাপিনো আছে, হ্যাবেনারো বার্নিং বুশ রয়েছে, কেন রয়েছে, হাঙ্গেরিয়ান হট ওয়্যাক্স রয়েছে, ক্যাজুয়ান বেল রয়েছে, যেগুলো রেড বেল পেপারের মতন দেখতে। এত রকমের ভ্যারাইটি, এবার কোনটা নেব বুঝতে পারছি না। একটা অফারও চলছে, $10 3টে নেওয়া যাবে, মানে ওই এক একটার দাম প্রায় 200 টাকার মতন পড়বে। এখানে সব বীজগুলোর প্যাকেটগুলো রাখা আছে, বিভিন্ন রকমের শাক সবজি ফুল সব কিছুরই এরকম প্যাকেট করে রাখা আছে। তবে বীজ নিয়ে গাছ লাগানোর মতন সময় এখন আর নেই, তাহলে আরও আগে থেকে শুরু করতে হতো। এই সেপ্টেম্বরের শেষের দিকে বা অক্টোবরের মাঝামাঝি সময় থেকেই তো আর বাগান রাখা যাবে না, ঠান্ডা পড়তে শুরু করবে। বীজ থেকে গাছ বানানোর জন্য, জার্মিনেশনের জন্য না একটা বিশেষ ধরনের লাইট পাওয়া যায় ওই এপ্রিল মাসে, তখন তো ঠান্ডা থাকে, তখন ওই ঘরের মধ্যে ওই লাইটগুলো জ্বালিয়ে তারপরে ছোট ছোট পটের মধ্যে করে মাটি দিয়ে বীজ লাগিয়ে রাখলে পরে গাছগুলো হতে থাকে। ঘরের মধ্যে ওই লাইট সেট আপটা দরকার ওই চারা গাছগুলোকে তৈরি করার জন্য। এখানে দেখতে পাচ্ছি এক একটা বীজের যে প্যাকেটগুলো রয়েছে, সেগুলোর দাম হচ্ছে 2.49, মানে এক একটা প্যাকেট এই 150 টাকার মতন করে পড়বে। ধনেপাতার আমি তো বীজ আজকেই ভিজিয়ে রেখে এসেছি। এখানে মোটামুটি 10-15টা গাছ হবে এই একটা প্যাকেট থেকে। এগুলো খুব চেনা জিনিস, বাঁশের কঞ্চি, মাচা দেওয়ার জন্য আমাদের এগুলোকে কিনতে হবে। এগুলো কিনবো, আর তার সাথে মাচা তৈরি করার জন্য যে সুতো, সেটাও পাওয়া যাচ্ছে, সেটাও কিনে নেবো ভাবছি। অ্যাবি একটা চেরি টমেটো সিডসের প্যাকেট নিয়ে এসে বলছে এটা এখনও নেবে। আর এই সুতোটা কিনলাম, এটার দাম পড়লো $4.28, মানে ওই 250 টাকার মতন। আর এই বাঁশের কঞ্চিগুলো, এগুলোর এক একটা প্যাকেটে 6টা করে থাকবে, দাম হচ্ছে $10.99, মানে ওই 650 টাকার একটু বেশি দাম। নিয়ে নিলাম এটার একটা প্যাকেট। আর পাশেই রাখা আছে ওই ফ্ল্যাট টাইপের কাঠ দিয়ে তৈরি করা লম্বা লম্বা যে স্টিকগুলো, ওগুলোরও একটা প্যাকেট নিয়ে নেব। ওগুলো নিচ দিকটা শার্প মতন করা আছে, ওগুলো মাটির মধ্যে পুঁতে দিতে সুবিধা হবে। আর ব্যাকইয়ার্ডে বা ফ্রন্ট ইয়ার্ডে সাজানোর জন্য কি সুন্দর সুন্দর জিনিসপত্র পাওয়া যায়। অ্যাবির আইস স্কেটিং ক্লাসের আর বেশি দেরি নেই, আর বেশি ঘুরে ঘুরে দেখা যাবে না। এবার যাই বিলিং কাউন্টারের দিকে। কিছু জিনিস অবশ্য পেলাম না, সেগুলো দেখি অ্যাবির আইস স্কেটিংয়ের পরে আবার অন্য কোনো শপে গিয়ে নিয়ে নেব। আর গাছপালা থাকা মানেই তো বাঘ থাকবেই, পোকামাকড় থাকবেই, তার জন্য এখানে আবার অনেক অ্যান্টিবাগ স্প্রেও রাখা আছে একদম বিলিং কাউন্টারের সামনেই। অ্যাবিকে দেখো, কার্ডও হাতছাড়া করবে না, একটা কার্ড ওকে নিতেই হবে। আমাদের 2টো কার্ড হয়েছে, একটা তো পুরো মাটিতেই ভর্তি হয়ে গেছে। যা ভারী হয়েছে ওই কার্ডটা, তবে আমাকে কোনোটাই নিতে হচ্ছে না, এরা দুজনই নিয়ে যাচ্ছে। আজকে গাড়িতে মাটি নিয়ে যাব বলে এরকম একটা প্লাস্টিক টেবিল ক্লথ পেতে দিয়েছি। এটা হচ্ছে অ্যাবির কোনো একবার বার্থডেতে হয়তো কেনা হয়েছিল এই টেবিল ক্লথটা, সেটা তারপরে গাড়িতেই রাখা হয়েছে। এরকম জিনিসপত্র নেওয়ার সময় যদি দরকার হয় তাহলে পেতে দিই। কখনো কখনো বন্ধুদের সাথে পটলাগের সময় খাবার দাবারও তো ক্যারি করি, তারপরে সেই খাবারের ট্রে থেকে যদি তেল টেল পড়ে গাড়িটা নষ্ট হয়, সেই জন্য তখনও এটা পেতে দিই। সবসময় গাড়িতেই রাখা থাকে এটা। আজকে অ্যাবিবাবুকে একটা আইসক্রিম ট্রিট দিতে হবে। এই গরমের মধ্যে কখন থেকে এত কাজ করে যাচ্ছে হাসি মুখে। আর এই যে স্টিকগুলো কিনেছি, কোনো রকমে গাড়ির মধ্যে এরকম করেই রেখে দিলাম। এখন তো যাচ্ছি অ্যাবির আইস স্কেটিং ক্লাসে, কিন্তু আজকে যা দেখছি পার্কিং লট, তাতে মনে হচ্ছে সবাই ঘুরতে চলে গেছে, কেউ মনে হয় আইস স্কেটিং ক্লাসে আসেনি। পুরো পার্কিং লটটা ফাঁকা, কালও ছুটি আছে, সবাই এদিক ওদিক করে ঘুরতে চলে গেছে।
আমি আইস স্কেটিং ক্লাসে এসছে, গটগট করে ঢুকে গেছে, দেখা যাচ্ছে না, ফাঁকা পেয়েছে ঢুকে গেছে। ওর খেয়ালই নেই যে ও জ্যাকেট পরে আসি। জ্যাকেট তো আমার হাতে একটু পরেই চলে আসবে, ঠান্ডা তোর ভেতরটা। আমরাও তো জ্যাকেট নিয়ে নিয়েছি। এত ফাঁকা, আমি জিজ্ঞেস করছি হবে তো ক্লাস, তবে দেখলাম না এখানটা ভিড় আছে। এখন আইস স্কেটিং ক্লাস শেষ হয়েছে, দিয়ে আমরা আবার গাড়ি নিয়ে শপিং করতে যাচ্ছি। অ্যাবির এত মানে ঠান্ডার মধ্যে থেকেছে, তারপরে যেই বাইরে বেরিয়েছে তো প্রচন্ড গরম, 27-28 টেম্পারেচার। বলছে বাবা এসিটা পুরো ফুল অন করে দাও গাড়িতে। দিয়ে পুরো এখন কেমন লাগছে? এবার এসেছি কস্কোর গার্ডেন সেন্টারে। কস্কো আমাদের বাড়ি থেকে খুব কাছে, একদম 10 মিনিটের মধ্যেই পৌঁছে যাই। এটার গার্ডেন সেন্টারটা অনেক বড়, তাই ভাবলাম ঘুরে যাই। ঢুকেই দেখলাম কিছু এলইডি লাইট আছে, আমাদের ব্যাকইয়ার্ডে একটু লাইট লাগাতে হবে, তাই এটাও একটা নিয়ে নিলাম। আর এত গরম পড়েছে, এখানে টেবিল ফ্যানও বিক্রি হচ্ছে। অ্যাবি টেবিল ফ্যানের সামনে গিয়ে দাঁড়িয়ে মাথাটা নিয়ে গিয়ে হাওয়া খাচ্ছে। কস্কোতে অনেক রকম ভ্যারাইটি জবা ফুল গাছ এসেছে। নিতে তো ইচ্ছে করে, কিন্তু ওই উইন্টারে মেনটেন করাটা অসুবিধা, সেজন্য আর নিতে পারি না। এই গাছগুলো এক একটা $25 করে দাম, মানে ওই 1,500 টাকার মতন করে পড়বে। আর এটা হচ্ছে ল্যাভেন্ডার, বাড়িতে রাখলে এত সুন্দর গন্ধ হয়, কিন্তু মৌমাছি হবেই। আর অ্যাবি মৌমাছি দেখলে যা লাফালাফি করে। আমাদের সব কেনাকাটা কমপ্লিট হয়েছে, এখন বাড়ি যাচ্ছি। এই ফুলগুলো কিনলাম আমরা, এটার নাম হচ্ছে বেগোনিয়া। সব গার্ডেনিংয়ের বাজার টাজার করে এসে বাড়ি এসে সবাই মিলে ফ্রেশ হয়ে আবার বেরোচ্ছি। কাছেই এক বন্ধুর বাড়ি আছে, ওখানে যাচ্ছি। কালকে তো আমাদের ছুটি, মানডে, ঘুরতে তো কোথাও যাইনি। তারপর বন্ধুর বাড়িতে যাচ্ছি, বারবিকিউ হবে, একটু আড্ডা দেবো, তারপরে চলে আসবো। চলে 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 বাবা। বন্ধুর বাড়ির প্যাটিওটা খুব সুন্দর করে সাজিয়েছে ওরা সামারের জন্য। একটা ছোট্ট টেন্ট রেখেছে, আবার একটা ট্র্যাম্পোলিন রেখেছে, অ্যাবি ওটা দিয়ে লাফালাফি করছে। আর ওদের ভিউটাও খুব সুন্দর। আমার বন্ধুর মেয়ের লিজার্ড খুব পছন্দ, আমাকে নিয়ে এসে ওর এই লিজার্ড টয়গুলো দিচ্ছে। এগুলো দেখেই আমার অ্যাবির ছোটোবেলার কথা মনে পড়েছে। ওর মতন বয়সে অ্যাবিও খুব লিজার্ডের ভক্ত ছিল। 4 বছর বয়সে অ্যাবিকে যখন ইন্ডিয়া নিয়ে গেছি, আমার দিদির বাড়ির দেয়ালে ওরকম টিকটিকিকে টিকটিক করতে দেখে সে কি মজা। আর ফিরে এসে সবাইকে বলেছে আমার মনির বাড়িতে পেট হচ্ছে লিজার্ড। ভাবা যায়, দিদি নাকি বাড়িতে টিকটিকি পুষে রেখেছে। এদিকে বারবিকিউ শুরু হয়ে গেছে, কত কিছু একসাথে বারবিকিউ হচ্ছে। ওই যে স্লাইস করা পাইনঅ্যাপেলটা রয়েছে না, ওটা গ্রিল করে খেতে দারুণ লাগে। লাস্টবার এসেও ওদের বাড়িতে খেয়েছিলাম। আর একটু রাতের দিকে হঠাৎ করে আওয়াজ শুনে বাইরে তাকিয়ে দেখি কি সুন্দর ফায়ারওয়ার্কস হচ্ছে। কাল তো ভিক্টোরিয়া ডে, ভিক্টোরিয়া ডেতেও এখানে ফায়ারওয়ার্কস হয়। সারা বছরে বেশ কয়েকটা নির্দিষ্ট দিন আছে, শুধু ওই দিনগুলোতেই এখানে ফায়ারওয়ার্কস করা যায়। তার মধ্যে ভিক্টোরিয়া ডেও আছে। আজকে সানডে, তাও এখনো 12টা অবধি আমরা জেগে আছি সবাই। কালকে মানডে ছুটি। বন্ধুর বাড়িতে গিয়েছিলাম, বারবিকিউ হলো, তারপরে ওদের বাড়িতেই ডিনার করলাম। পোলাও মাটন, দুর্দান্ত পোলাও, দুর্দান্ত মাটন বানিয়েছিল, খেলাম জম্পেশ, খাওয়া দাওয়া করে গল্প টল্প করে তারপরে বাড়ি ফিরছি। বাড়ি ফিরতে ওদের বাড়ি থেকে 15 মিনিট মতন আমাদের বাড়ি। এই 15 মিনিটে অ্যাবির বকবকানি শুনতে শুনতে এলাম। নন স্টপ 15 মিনিট বকলো, একটুও থামেনি, বকবক বকবক করে যাচ্ছে। আমি আবার জিজ্ঞেস করছি, ভাবছি যে ঘুম পেয়ে এরম বকবক করছে, তা দেখলাম না সব লজিক্যাল কথাবার্তাই বলছে। প্রচুর জ্ঞান ট্যান দিল, দিয়ে তারপরে এলো। রাস্তাঘাটে লোক আছে, কালকে ছুটি তো, রাস্তাঘাটে এখনো প্রচুর লোকজন আছে, সবাই এরকম ঘুরতে টুরতে বেরিয়েছে। চল, ঘুম পেয়েছে তো, ভালোই ঘুম পেয়েছে। তারপরে করে একদিন এক্সট্রা ছুটি পেলে পরে বেশ ভালো লাগে। রোজ মানে সানডেতে তো নাহলে বিকেল হলেই আমার শুরু হয়ে যায়। এই কালকে আবার অফিস, আবার আমাকে সকালবেলা উঠে যেতে হবে, রান্না করতে হবে, এইসব অনেক কিছু শুরু হয়ে যায়। আজকে সেসবের কোনো বালাই নেই। কালকে সকালবেলা থেকে শুরু হবে গার্ডেনিং এর কাজকর্ম। ওরম করছিস কেন? কালকে সকালবেলা থেকে শুরু হয়ে যাবে গার্ডেনিং এর কাজকর্ম সমস্ত। সকাল সকালই উঠবো, খুব রোদ ছিল আজকে। আমার আবার এই সামারটাতে, সামারে ঘুরবো ঘুরবো করে খুব লাফালাফি করি ঠিকই, কিন্তু আমার আবার এই সামারে প্রচন্ড হিট র্যাশ মতন হয় এইসব জায়গাগুলোতে। তো আজকে মানে জেনুইনলি গরম পড়েছে, 26-27 টেম্পারেচার, সেরকম রোদ ছিল। আমার আবার এখানে ওই হিট র্যাশ গুলো শুরু হয়েছে এখন। ওই হ্যাঁ,
এখন ওই আইস প্যাক লাগিয়ে তারপরে ঘুমোবো। এই গোটা সামারটাতে আমার এরকমই চলবে। ওই যে যেই বলেছি আইস প্যাক লাগাবো, আরে আইস ওখানে নেই, এখানে আছে, আরে এখানে। ও বাবা, এটা নিয়ে এসছে, এটা সেই পা মচকে টচকে গেলে পরে ইউজ করি পায়ে ব্যথার জন্য, সেইটা ফ্রিজে রাখা আছে, ফ্রিজারে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আমার হয়েছে এখানটায় চশমা খুলে দিতে হবে ইনস্ট্যান্ট। আমার এটা কথা মনে ছিল না, আমার মনে পড়েছে। বাপরে বাপ, আমার লাগবে। চলো বাবা ঘুমিয়ে পড়ো। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করো। টাটা।